আমাদের সার্চ ফর নেক্সট মাল্টিভেজার সিরিজের আজকের কোম্পানি ইএমআই ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড। রিটেল সেক্টরের এই কোম্পানিকে কেন বেছে নেওয়া হয়েছে নেক্সট মাল্টিভেজার রিটার্নার হিসাবে, আসুন জেনে নেব স্টেপ বাই স্টেপ। কথা না বাড়িয়ে সরাসরি কোম্পানির বিষয়ে ফোকাস করা যাক। কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে। ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড হল ফোর্থ লার্জেস্ট কনজিউমার ডিউরেবল অ্যান্ড ইলেকট্রনিক্স রিটেইলার ইন ইন্ডিয়া। বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স আইটেমের খুচরো বিক্রেতা হলো এই কোম্পানি। তার মধ্যে আছে ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন এবং স্মল আদার ইলেকট্রনিক্স আইটেমস। কোম্পানির 6,000-এরও বেশি স্টক কিপিং ইউনিটস আছে, অর্থাৎ 6,000-এরও বেশি ইলেকট্রনিক্স আইটেমস তারা খুচরো বিক্রি করে। 70-টিরও বেশি নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স মালপত্র তারা রিটেল করে। দক্ষিণ ভারতে এই কোম্পানি সব থেকে বড় ইলেকট্রনিক্স রিটেইলার ব্র্যান্ড এবং সারা ভারতবর্ষের হিসেবে চতুর্থ, অর্থাৎ মার্কেটে ওয়েল অ্যান্ড ডিগনিফাইড প্রেজেন্স আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কোম্পানির বিজনেস মডেলে দুটি ক্যাটাগরি আছে, একটি হলো ওনারশিপ মডেল, আরেকটি হলো লিজ রেন্টাল মডেল। ওনারশিপ মডেলে কোম্পানির 11টি ল্যান্ড সহ বিল্ডিং এর রিটেল স্টোর আছে, আর লিজ রেন্টাল মডেলে কোম্পানি 105টি স্টোর লং টার্মের জন্য লিজ নিয়ে কাজ কারবার করে। আরও 11টি স্টোরের ক্ষেত্রে কোম্পানি পার্টলি ওনার এবং পার্টলি লেসি হিসাবে সেগুলি চালায়। কোম্পানির দুটো টাইপের স্টোরস আছে। 2023 সালের হিসেব অনুযায়ী 127টি স্টোরের মধ্যে 114টি হলো মাল্টি ব্র্যান্ড আউটলেটস আর বাকি 13টি এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট। এই স্টোরসগুলি অন্ধ্রপ্রদেশের 15টি শহরে, তেলেঙ্গানার 21টি শহরে এবং দিল্লির আশেপাশের 3টি লোকেশনে আছে। এবার দেখে নেওয়া যাক চ্যানেল ওয়াইজ রেভিনিউ ব্রেকআপটা কেমন। অ্যাজ পার ফিনান্সিয়াল ইয়ার 2023, রিটেইলিং থেকে 98% রেভিনিউ আর্ন হয় এবং হোলসেল ও ই কমার্স থেকে 2% রেভিনিউ আর্ন হয়, অর্থাৎ স্টোর রিটেইলিং কোম্পানির বিজনেসের প্রাণ ভোমরা। তবে ভবিষ্যতে কোম্পানি ই কমার্সের দিকে আরও বেশি করে ঝুঁকি কিনা সেটা দেখার, কারণ আজকের জামানায় ই কমার্সকে অস্বীকার করার কোনো উপায় নেই। কনজিউমার্স ডিউরেবল আইটেম রিলেটেড যে কোনো বিজনেসকে পুশ আপ করছে কিন্তু ই কমার্স। দেখা যাক আগামীতে এই রেভিনিউ ব্রেকআপটা কেমন হয়। এবার ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ ব্রেকআপটা দেখে নেব। অ্যাজ পার ফার্স্ট কোয়ার্টার অফ 2024, লার্জ অ্যাপ্লায়েন্স থেকে 49%, মোবাইল থেকে 37% এবং আইটি ও অন্যান্য বিষয় থেকে 14% রেভিনিউ আর্ন হয়েছে। অর্থাৎ ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং মোবাইল বিক্রি করেই কোম্পানির মূল রোজগারটা হয়। এই সমস্ত আইটেমসগুলো বেশ বড় সংখ্যায় স্টোর করার জন্য কোম্পানির 6টি ওয়্যার হাউস অর্থাৎ গোদাম ঘর আছে। সেগুলি হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং দিল্লিতে আছে। 2023 সালের হিসেব অনুযায়ী কোম্পানি অ্যাডভার্টাইজমেন্টের জন্য 50 কোটি টাকা খরচ করেছে, যেটা 2022 সালে ছিল 35 কোটি। অর্থাৎ কোম্পানি আইটেমস সেল করার চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। সেটা আমরা সেলস গ্রোথ ও নেট প্রফিট গ্রোথে আরও ভালো করে বুঝতে পারবো। একটা বিষয় খেয়াল করার আছে, কোম্পানির কিন্তু একটা লিটিগেশন আছে বাজাজ ইলেকট্রিক্যালসের সঙ্গে কোনো একটা চুক্তি লঙ্ঘন করার জন্য। তবে এটা কোনো মেজর ইস্যু বলে মনে হচ্ছে না। এরকম ঘটনা বিজনেসের ক্ষেত্রে হামেশাই ঘটে থাকে এবং সেগুলি কোম্পানি কাটিয়েও ওঠে। আজকের বড় বড় কোম্পানিগুলিও এর ব্যতিক্রম নয়। এবার দেখে নেওয়া যাক কোম্পানি আগামী দিনে কোন দিকে ফোকাস করছে। কোম্পানি 2025-এর মধ্যে দিল্লিতে 13টি, অন্ধ্রপ্রদেশে 21টি এবং তেলেঙ্গানায় আরও 8টি নতুন স্টোর খুলতে চলেছে। অর্থাৎ বিজনেস এক্সপ্যানশনে কোম্পানির ভরপুর চেষ্টা চলছে। এত কিছু জানলাম, কোম্পানির ফান্ডামেন্টালসটাই তো জানা হলো না এখন। আসুন জেনে নেব। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপিটাল 8,657 কোটি টাকা। আজকের দিনে প্রতি শেয়ারের বাজার মূল্য 225 টাকা। ভ্যালুয়েশন 47.1, সেক্টর ভ্যালুয়েশন 59.5, অর্থাৎ সেক্টর ভ্যালুয়েশনের নিরিখে কোম্পানি আন্ডার ভ্যালুড। এই পর্যন্ত কোম্পানির বিজনেস কাজ কারবার সংক্রান্ত বিষয়ে জেনে আপনাদের কি মনে হয়? কোম্পানির ভ্যালুয়েশন বাড়বে? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। মূল বিষয়ে ফিরে আসা যাক। কোম্পানির ROCE 12.7, ROE 14.4, অর্থাৎ কোম্পানির সমস্ত ফিগার মডারেট। ইন ফিউচারে ইমপ্রুভ করবে কিনা সেটাও আপনারা
মতামত হিসাবে জানাতে পারেন। আপনাদের ফিডব্যাকে আমি ইন্সপায়ার হব এরকম ভিডিও আরও বানাতে। এবার ইয়ারলি সেলস গ্রোথ এবং নেট প্রফিট গ্রোথ দেখে নেব। 2021 সালে 3,202 কোটি টাকা, 2022 সালে 4,349 কোটি টাকা, 2023 সালে 5,446 কোটি টাকা, 2024 সালে 6,285 কোটি টাকা। সেলস গ্রোথ খারাপ বলার কোনো উপায় নেই। নেক্সট আসা যাক নেট প্রফিট গ্রোথে। 2021 সালে 59 কোটি টাকা, 2022 সালে 104 কোটি, 2023 সালে 123 কোটি টাকা, 2024 সালে 184 কোটি টাকা। নেট প্রফিট গ্রোথ মোটামুটি ঠিকঠাক, কোম্পানি 6 অথবা 7 দিয়ে মেনটেন করছে। রিটেল সেক্টরের এটা যথেষ্ট ভালো। 40 বছরেরও বেশি সময় ধরে মার্কেটে আছে, অতএব ম্যানেজমেন্ট সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই। আর বর্তমানে ট্রেন্ডিং সেক্টর হিসেবে রিটেল সেক্টর আছে, তো এই কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আরও ডিটেলস স্টাডি করতে পারেন। এবার দেখে নেব শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন। প্রোমোটারদের হোল্ডিং 72.97%, এফআইআই হোল্ডিং 4.95%, ডিআইআই হোল্ডিং বাড়তে বাড়তে 16.96%, আর পাবলিক হোল্ডিং কমতে কমতে অনলি 5.12%। তো এই ছিল আমাদের ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড। কেমন লাগলো আজকের কোম্পানি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার কথা হবে অন্য কোনো কোম্পানি নিয়ে নতুন এপিসোডে।